দেখুন বন্ধুরা, আমি তো খেতে ইচ্ছা করছিল, আমাকে বলেছি খানা বানিয়ে দিচ্ছে, দুয়ে বানায় দেখে নি, তারপর আবার খাবেন। নমস্কার বন্ধুরা, দেখুন আম চিতই বানাবো। তার জন্য নিয়েছি চাল আর নিয়েছি আম। চালটা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল বৌমা, এখন একটু পেস্ট করে দেবে, আর এদিকে আমটাও একটু পেস্ট করে দেবে। দেখুন এই আতপ চালগুলোকে এবার আমি এই মিক্সিং জারের ভিতর দিয়ে ভালো করে একটু পেস্ট বানিয়ে নেব। অল্প করে চাল দিচ্ছি আর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে পেস্ট বানিয়ে নিলে চাল গুঁড়ো করার কোনো ঝামেলাই থাকে না। যে কোনোভাবেই যে কোনো চিতই পিঠেই আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি পুরো চালটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই জায়গায় চালটা বৌমা পেস্ট করে দিয়েছে, আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমটা দিয়েছি, আমি এবার একটু মিশিয়ে নেব ভালো করে। আমি একটু ন্যাকড়ায় তেল লাগিয়ে শাঁসটা একটু মুছে দিচ্ছি, গরম হয়ে গেছে। দেখুন আমি খুব গাঢ়ও করিনি, খুব হালকাও করিনি। আমি দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে প্রথমে একটু দিয়ে দেখছি। আঁচটা দেখুন একদম কম করা, লোহার শাঁস তো একটু কম রেখেছি যাতে আস্তে আস্তে করে হয়, পুড়ে না যায়। আমি নিয়েছি এ জায়গায় একটা মাটির ঢাকনা, আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি এসে এখন ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। ও খুব সুন্দর হয়েছে। আমি আরেকবার দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আম চিতইগুলো সবগুলো বানানো হয়ে গেছে। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়, কারণ এর ভিতরে পাকা আমের ফ্লেভারটা খুব দারুণ লাগে। তো এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।